হ্যালো স্টুডেন্ট। তো দেখো, আমি আবারও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আবার আজকে চলে এলাম। তো এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 12-এর জন্য। তো দেখো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আজকেও আমি 10টি প্রশ্নই আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অপশন বিতে রয়েছে আদেশ নির্ভর প্রক্রিয়া, সিতে রয়েছে গুণগত প্রক্রিয়া, ডিতে হচ্ছে কি শর্ত নির্ভর প্রক্রিয়া। তো অবশ্যই কিন্তু পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখে নিই। এখানে প্রশ্নটি রয়েছে, শিক্ষণ কী ধরনের প্রক্রিয়া? কি কি রয়েছে দেখো অপশনগুলোতে। কৃত্রিম, বিতে রয়েছে স্বাভাবিক, সিতে রয়েছে সহজাত এবং ডিতে রয়েছে কি প্রণোদিত। তো শিক্ষণ এক ধরনের কিন্তু কৃত্রিম প্রক্রিয়া হবে, অর্থাৎ কি শিক্ষণ মানুষের মধ্যে তৈরি করা অর্থাৎ সৃষ্টি করা হয়। এটা কিন্তু আগের থেকে তার সহজাত গুণাবলীর মধ্যে পড়ে না। তাই শিক্ষণ কিন্তু অবশ্যই হয়ে যাবে কি একটি কৃত্রিম প্রক্রিয়া, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। চলো 3 নম্বর প্রশ্ন দেখে নিই। 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে দেখো, ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ম্যাকডুগাল মনে করেন কি, যে অপশনে রয়েছে তাড়না, বিতে রয়েছে আগ্রহ, সিতে রয়েছে প্রেরণা, ডিতে রয়েছে শিক্ষণ। অর্থাৎ ম্যাকডুগাল মনে করেন যে শিক্ষণ হলো সুপ্ত মনোযোগ, এবং পরেরটা দেওয়া নিয়ে যদিও আমি বলে দিচ্ছি যে এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি শিক্ষণ হলো সুপ্ত মনোযোগ, অর্থাৎ কি শিক্ষণ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো 4 নম্বর প্রশ্ন দেখে নিই। শিক্ষণের প্রথম স্তর, এটা প্রত্যেকেই কম বেশি পড়েছো হয়তো, চ্যাপ্টার অ্যানালাইসিস যখন করানো হয় তখন তোমরা নিশ্চয়ই দেখেছ যে শিক্ষণের প্রথম স্তর দেখো, যদি অপশন টেস্ট করি আমরা, গ্রহণ, বিতে রয়েছে ধারণ বা সংরক্ষণ, সিতে রয়েছে পুনরুদ্রেক, ডিতে রয়েছে অনুশীলন। তাহলে অপশন টেস্ট আমরা করব কিভাবে? অনুশীলন অবশ্যই নয়, কারণ অনুশীলন কি আমরা কোনো বিষয় শিক্ষণের পরেই কিন্তু অনুশীলন হয়। পুনরুদ্রেক ও শিক্ষণ প্রক্রিয়ার অনেক পরে রয়েছে। ধারণ বা সংরক্ষণ, প্রথমে কিন্তু গ্রহণ না করলে বিষয়টি আমরা ধারণ বা সংরক্ষণ করতে পারি না। তাহলে প্রথম অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ, অর্থাৎ গ্রহণ। ঠিক আছে, তো চলো 5 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যাবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? প্রত্যাবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ অপশনে দেখে নাও। অপশনে এতে রয়েছে দেখা, বিতে রয়েছে শোনা, সিতে রয়েছে মনে করা, ডিতে রয়েছে চিনে নেওয়া। অর্থাৎ পুনরুদ্রেক হলে সেটা হতো মনে করা, যেহেতু এখানে প্রত্যাবিজ্ঞা রয়েছে তো অবশ্যই হয়ে যাবে কি চিনে নেওয়া। ঠিক আছে, তো চলো 6 নম্বর প্রশ্ন দেখো, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটি হলো, অপশনে এতে রয়েছে গ্রহণ, বিতে রয়েছে পুনরুদ্রেক, সিতে সংরক্ষণ, ডিতে পুনঃপরিজ্ঞান। তো যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্ব অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে সেটি অবশ্যই কিন্তু কী হবে, হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সংরক্ষণ। 7 নম্বর প্রশ্ন দেখো, পরিবর্তিত পরিবেশের উপযোগী নতুন আচরণ আয়ত্ত করাকে, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো নতুন পরিবেশের যে আমরা নতুন আচরণ আয়ত্ত করে থাকি সেটাকে অবশ্যই আমরা কি বলছি, শিক্ষণ না ঘটলে কিন্তু আমরা পরিবর্তিত পরিবেশে কোনো আচরণ আয়ত্ত করতে পারবো না। ঠিক আছে, তো অপশন এখানে হয়ে যাবে কি যে বি, শিক্ষণ। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রেষণার উদ্ভব হয়
অপশান এতে রয়েছে মনোযোগ থেকে, বি রয়েছে দুঃখ থেকে, সি রয়েছে অভাববোধ থেকে, ডি রয়েছে শৃঙ্খলা। অর্থাৎ প্রেষণা কি, ফোর্স, এনফোর্সমেন্ট, একটা যেটা আমাদের ভেতর থেকে আসে। সেটা কখন আসে? সেটা যখন আমরা কিছুর অভাব বোধ করি, তখন কিন্তু সেখান থেকে আমাদের প্রেষণার সৃষ্টি হয়। তো অবশ্যই এখানে কি হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে। তো 9 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষণের দ্বিতীয় স্তর। আমরা কিন্তু এই সেটেই আলোচনা করলাম যে শিক্ষণের প্রথম স্তর, এখানে রয়েছে কি শিক্ষণের দ্বিতীয় স্তর। তো প্রথম স্তর যদি গ্রহণ হয়, দ্বিতীয় স্তর কি হয়ে যাবে, অবশ্যই ধারণ বা সংরক্ষণ। ঠিক আছে। তো চলো আজকের পর্বের একদম শেষ প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, যে প্রক্রিয়ায় শিশুরা নতুন নতুন আচরণ করে তাকে বলা হয়। তো যে প্রক্রিয়ায় শিশু নতুন নতুন আচরণ করবে সেটা কিসের ফলে ঘটে, শিখন। অর্থাৎ এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর অপশন সি, শিক্ষণের ফলে কিন্তু শিশুরা নতুন নতুন আচরণ করে থাকে। ঠিক আছে। তো আজকের এই 10টি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, প্রত্যেকে ভালো করে দেখবে প্রশ্নগুলো, এবং নিয়মিত যারা নোটস রেডি করো তারা কিন্তু এই নোটসগুলো রেডি করতে পারো। ঠিক আছে। তো প্রত্যেকেই ভালো থাকো, আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। ঠিক আছে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই অনুরোধ থাকলো, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।